আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের একটা ল্যাপটপের ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আজকে এমএসআই এর একটা গেমিং ল্যাপটপ আনবক্স করব, এর প্রাইস জানাবো এবং এটার সাথে একটা ধামাকা গিফট থাকবে। এই সম্পূর্ণ কিছু জানতে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কোনো রকম না টেনে। যারা রিকোয়েস্ট করেন সবসময় হাসান ভাই সবসময় পিসির ভিডিও দেন, মাঝে মধ্যে ল্যাপটপের ভিডিও দেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। আর এই ভিডিওতে কিন্তু আমরা শুধুমাত্র ল্যাপটপের প্রাইসটাই আপনাদেরকে জানাবো, ডিটেলসে যাবো না, তবে হালকা পাতলা জাস্ট ইনফরমেশন দিবে এই ল্যাপটপের স্পেসিফিকেশন কি। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এবার একটু ল্যাপটপটা আনবক্স করব, পাশাপাশি দেখাতে দেখাতে আমি এর ইনফরমেশনগুলো দিব যে ল্যাপটপের স্পেসিফিকেশন কি। তবে প্রথমেই বলে নেই, ল্যাপটপটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের একটা গেমিং ল্যাপটপ। ল্যাপটপটার মডেল হচ্ছে GF63 11UC। এখানে GF মানে গার্লফ্রেন্ডও মনে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা ল্যাপটপটা একটু আনবক্স করি আর আপনারা একটু দেখেন। ল্যাপটপটা দেখতে কিন্তু খুবই চমৎকার হবে। অলরেডি কিন্তু এই ল্যাপটপটা কিনলে আপনারা অনেক কিছু গিফট পাবেন, যেমন বক্স আনবক্স করলেই আপনি পেয়ে যাবেন একটা ক্রিয়েটাসের পক্ষ থেকে চমৎকার মাস্ক, পাশাপাশি একটা মাউস প্যাড, আর এর পাশাপাশি আরো একটা চমৎকার হেডফোন পাবেন। এমএসআই ব্র্যান্ডেরই DS501 হচ্ছে এর মডেল নাম্বার। পাশাপাশি ল্যাপটপের সাথে কিন্তু আপনারা একটা চমৎকার ব্যাকপ্যাক পাবেন, এটাও এমএসআই ব্র্যান্ডের এবং ব্যাকপ্যাকের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। ওকে, সো আমরা এবার একটু ল্যাপটপটা আনবক্স করি আর আমি এক এক করে আপনাদেরকে এর স্পেসিফিকেশনটাও বলি। ল্যাপটপের ব্র্যান্ডের নাম হচ্ছে এমএসআই, এটা একটা গেমিং ল্যাপটপ। আর এই ল্যাপটপটা হচ্ছে ইন্টেল প্রসেসর দিয়ে, ইন্টেলের 11 জেন প্রসেসর দিয়ে আসলে ল্যাপটপটা বানানো হয়েছে। আর এই প্রসেসরটার মডেল নাম্বার হচ্ছে 11800H। ল্যাপটপটাতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 8GB DDR4 এর র্যাম। সো খুলে ফেললাম ল্যাপটপ। আর সবচাইতে আকর্ষণীয় বিষয় হচ্ছে আমাদের এই ল্যাপটপের মধ্যেই কিন্তু গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে RTX 3050। বর্তমানে আপনারা সবাই জানেন যে গ্রাফিক্স কার্ডের দাম অনেক বেশি, গেমিং পিসি বানাতে অনেকেই কিন্তু পারতেছেন না এই গ্রাফিক্স কার্ডের প্রাইসের কারণে। বাট আমাদের এই ল্যাপটপের মধ্যেই কিন্তু দেওয়া আছে RTX 3050 এই গ্রাফিক্স কার্ডটা। যাই হোক, এই ল্যাপটপটা যদি আপনারা যখন খুলবেন, প্রথমে কিন্তু আপনাদের চোখ যাবে এই কিবোর্ডটার দিকে। স্পেশালি আমার কিন্তু খুব ভালো লাগে, রেড কালারের একটা কিবোর্ড এবং গেমিং একটা ভাব কিন্তু আছে এখানে। আর ল্যাপটপটা খুবই স্লিম, যদিও গেমিং ল্যাপটপের থেকে মোটা হয়ে থাকে, তারপর এটা কিন্তু দেখতে অনেকটাই থিন। উপরের দিকে যদি তাকাই, এখানে একটা একেবারে ন্যারো ভেজেল এবং এন্টি গ্লেয়ার ডিসপ্লে আছে। ল্যাপটপটাতে যে ডিসপ্লেটা আমরা পাবো এটা হচ্ছে 1920x1080, আই মিন ফুল এইচডি, এবং এর রিফ্রেশ রেট হচ্ছে 60 হার্টজ। যাই হোক, ল্যাপটপটা আগে একটু দেখাই, এর আউটলুকিংটাও দেখাই। প্রথমেই একটু দেখাই, এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেল কোর i7 এর কিন্তু একটা স্টিকার দেওয়া আছে, যেহেতু এটাতে 11 জেনের i7 এর প্রসেসর দেওয়া আছে। পাশাপাশি NVIDIA GeForce RTX এর একটা স্টিকার দেওয়া আছে। ল্যাপটপটার কি কি পোর্ট আমরা পাবো এটা একটু দেখে নিই। একেবারে লেফট সাইডে দেখেন দুইটা গোল্ড প্লেটেড আপনার পোর্ট আছে, যেটা দিয়ে আমরা মাইক এবং হেডফোন দুইটাই ইউজ করতে পারবো। USB 3.0 দুইটা পোর্ট আছে এবং Type-C পোর্টও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি সাথে কিন্তু একটা গিগাবিট ল্যান পোর্ট আছে। সো যারা ব্রডব্যান্ড কানেকশন ইউজ করবেন তারা কিন্তু ভালো একটা স্পিডও পেয়ে যাবেন। আর ল্যাপটপটার একেবারে ফ্রন্ট সাইডে যদি তাকান, এখানেও কিন্তু একটা HDMI পোর্ট আছে, যেটা দিয়ে আপনারা চাইলে বড় কোনো মনিটর কিংবা টিভিতেও এর আউটপুটটা দেখতে পারবেন। আচ্ছা, রাইট সাইডেও কিন্তু USB 3.0 একটা পোর্ট দেওয়া আছে এবং পাশেই দেওয়া আছে অ্যাডাপ্টারের লাইন, আই মিন এখান দিয়ে আমরা কিন্তু এটাতে পাওয়ার দিতে পারবো। ল্যাপটপটাকে ঠিক উল্টায় দেন, উল্টায় দিলে পিছনের যে ডিজাইনটা আছে এটা কিন্তু খুবই চমৎকার। প্রথমত এই ল্যাপটপটা যদি আপনারা টেবিলে দেখে ইউজ করেন, তাহলে যেন এয়ারফ্লোতে কোনো প্রবলেম না হয়, সেজন্য 4 কর্নারে 4টা রাবারের স্ট্যান্ড দেওয়া আছে, যাতে করে আপনার টেবিল থেকে এটা একটু উঁচুতে থাকে। পাশাপাশি এয়ারফ্লোর জন্য এখানে দেখেন এয়ারফ্লোর অনেকগুলো ঘর করা আছে, যে যাতে করে ভিতরের যে বাতাসগুলো আছে এগুলো যেন খুব সুন্দরভাবে বের হয়ে যায়। পাশাপাশি আপনারা সাইডে এই সাইডেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ভিতরে যে গরম বাতাসটা আছে এটা কিন্তু এখান দিয়ে বের হবে, পাশাপাশি এই দিক দিয়ে বের হবে। তো মোটামুটি এয়ারফ্লোর জন্য কিন্তু এই ল্যাপটপটাতে খুব ভালো একটা ব্যবস্থা করা আছে। আর ভিতরে কিন্তু 100% কপারের ডাবল পাইপ ইউজ করা হয়েছে। সো এই হচ্ছে ল্যাপটপ। আর এই ল্যাপটপটাতে কিন্তু আমরা 512GB NVMe M.2 পাবো, যেটা দিয়ে মোটামুটি সুপার ফাস্ট একটা পারফরমেন্স আমরা পেয়ে যাবো। তো এই হচ্ছে ল্যাপটপ। আর এই গেমিং ল্যাপটপটা আমাদের স্টক অ্যাভেলেবল আছে, ক্রিয়েটাস কম্পিউটারে আপনারা আসলে কিন্তু ল্যাপটপটা পাবেন। এবার একটু প্রাইসিংয়ে আসি। এই গেমিং ল্যাপটপটা আমি আবারও মডেলটা বলে দিই, GF63 Thin 11UC। সো এই মডেলটা আপনারা যদি একটু সার্চ করেন দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে এটার প্রাইস দেওয়া আছে 1,12,900 টাকা। আপনারা ক্রিয়েটাস কম্পিউটার থেকে ল্যাপটপ পাবেন 1,12,000 টাকায়, সাথে পাচ্ছেন আপনারা এই গিফটগুলা। একটা হেডফোন পাবেন এমএসআই ব্র্যান্ডেরই, পাশাপাশি একটা মাউস প্যাড পাবেন, একটা মাস্ক পাবেন। আর যদি আপনি গিফট না নেন, সেক্ষেত্রে ল্যাপটপটার প্রাইস হবে 1,10,000 টাকা। যাই হোক, আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যাদের এই ল্যাপটপটা লাগবে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং মাল্টিপ্লান সেন্টারে আসলে
আপনারা কিন্তু কেটাস কম্পিউটার পাবেন লেভেল 7 756-57 তে। গেমিং ল্যাপটপ নিয়ে যারা ভিডিও দিতে বলেছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক দিয়ে জানিয়ে দিবেন, কমেন্ট করে জানান আপনার পছন্দের ল্যাপটপ কোনটি, এবং পরবর্তীতে আবারও ল্যাপটপের ভিডিও যদি আপনি দেখতে চান আমাদেরকে অবশ্যই নক করে জানিয়ে দিবেন। কেটাস কম্পিউটার ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, সরাসরি সেখানে যান, বিভিন্ন ধরনের প্রোডাক্টের ইনফরমেশন সেখানে দেওয়া আছে। আর আমার প্রত্যেকটা ভিডিও আপনারা যদি সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। হাসান ব্লগসের সাথেই থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন হাসান ব্লগস। আসসালামু আলাইকুম।